আজকে আমি না তোমাদের সঙ্গে কোনটা নিয়ে ডিসকাস করবো, রাইট? ওকে, ঠিক আছে না। আমি এটা ভিডিও করছি এই কারণে যাতে হচ্ছে কি, যেমন আমি চাইতাম যে এমন কোনো ভিডিও হোক যেখানে হচ্ছে কি আমার সমস্ত টপিক, সমস্ত কোন কি এক জায়গায় আমাকে কেউ বুঝিয়ে দেবে, ঠিক আছে না। তো ওই জন্য আমি এটা ভিডিও রেকর্ডিং করে রাখছি। তো যাদের কোন সম্পর্কে কোনো কিছু আইডিয়া নেই, তারা আমি আশা করি এটা দেখার পরে কোন সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবে যে কোন কত রকমের হয়, ঠিক আছে না। আমরা শুধু অ্যাঙ্গেল বলে ছেড়ে দিচ্ছি, কিন্তু অ্যাঙ্গেল অনেক রকমের আছে, ঠিক আছে না। যেমন আমরা মানুষ, প্রতিটা মানুষের একটা করে নাম থাকে, ঠিক আছে না। আবার কি, একটা মানুষ অন্য মানুষের মধ্যে একটা সম্পর্ক থাকে, ভাই বোনের সম্পর্ক, চাচাতো ভাইয়ের সম্পর্ক, মামাতো ভাইয়ের সম্পর্ক, ঠিক আছে না, চাচার সম্পর্ক, কাকার সম্পর্ক, নানা রকম সম্পর্ক থাকে। ওই রকম দুটো কোণের মধ্যেও সম্পর্ক থাকে, ঠিক আছে না। এখানে সম্পর্কগুলোর নাম কি? একান্তর কোণ, বিপ্রতীপ কোণ, অনুরূপ কোণ, সন্নিহিত কোণ। এগুলো হচ্ছে কি এই কোণের ক্ষেত্রে সম্পর্কের নাম। যেমন আমরা ওখানে কাকা, মামা এরকম ইউজ করি, এখানে হচ্ছে কি এইগুলো ইউজ করা হয়, ঠিক আছে না, কোণের ক্ষেত্রে। তো এটাকে আমি আশা করি যতটা সিম্পল আমি পারি ততটা সিম্পল বানানোর চেষ্টা করবো, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে কি প্রথমত কোণ সম্পর্কে আমরা কি জানি? কোণ কোণ হচ্ছে কি না, কোণ হচ্ছে কি যে কোন একটা হচ্ছে কি বিন্দু থেকে যখন দুটো রশ্মি বা দুটো রেখা বেরিয়ে যায়, তখন এই যেটা উৎপন্ন হলো এটাকে বলে হচ্ছে কোণ, ঠিক আছে না। তো এটাকে কোণ বলে। কোণটা আমরা কিসে মাপি? হচ্ছে ডিগ্রিতে মাপি, ঠিক আছে না। তো ডিগ্রিতে মেজার করা হয়, পরিমাপ করা হয়, ঠিক আছে। আচ্ছা, আর এর একক কি? একক হচ্ছে রেডিয়ান বা স্টেরেডিয়ান, ঠিক আছে না। অ্যাঙ্গেলের হচ্ছে কি অ্যাঙ্গেলের একক আছে কিন্তু মাত্রা নেই। অ্যাঙ্গেলের একক কি? রেডিয়ান বা স্টেরেডিয়ান আমরা বলে থাকি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হলো কোণ। এবার কোণ আমরা কি কি কোণ শুনেছি? যেমন আমাদের প্রতিটা মানুষের একটা করে নাম থাকে, যেমন এই 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 30 ডিগ্রি এটা একটা কোণ, বাট এই কোণের একটা নাম নাম কি দেবো? কারণ এটা একটা যদি একটা মানুষ বলি, তাহলে এটা যদি একটা মানুষ হয় তাহলে এই মানুষের একটা নাম দিতে হবে, ঠিক আছে। তো আমরা এই কোণ, যেমন এটাকে বলে সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে না। তো এবার এটা আমি জেনে নেওয়ার চেষ্টা করবো যে একটা এখানে অ্যাঙ্গেলের আমরা কিভাবে নামকরণ করি, ঠিক আছে। অ্যাঙ্গেলের নামকরণ হচ্ছে কি হয় কিভাবে না, আমরা কি 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 আমরা কোণ জানি। আমরা জানি হচ্ছে 0 ডিগ্রি কোণ জানি, ঠিক আছে, সূক্ষ্ম কোণ জানি, সমকোণ জানি, স্থূল কোণ জানি, ঠিক আছে। স্থূল কোণ জানি, তোমরা আমরা হচ্ছে গিয়ে সরল কোণ জানি, প্রবৃদ্ধ কোণ জানি, ঠিক আছে। আর আর হচ্ছে গিয়ে ফুল রোটেশন অ্যাঙ্গেল আমরা জানি, ঠিক আছে। তো এই সমস্ত কোণ আমরা জানি। আর যদি আমরা যেমন বলছিলাম যে মামার সম্পর্ক, কাকার সম্পর্ক, ভাইয়ের সম্পর্ক, ওই রকম অ্যাঙ্গেলের মধ্যে যে সম্পর্কগুলো, ওই সম্পর্কগুলোর নাম কি? বিপ্রতীপ কোণ, একান্তর কোণ, সন্নিহিত কোণ, অনুরূপ কোণ, ঠিক আছে। আর আর যেমন স্বামী স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রীর শব্দ কি বলে? কাপেল, ঠিক আছে না। স্বামী স্ত্রীর মধ্যে যেমন সম্পর্ক থাকে, দুজনে মিলে একটা পারফেক্ট একটা জুটি তৈরি করে, ঠিক আছে না। তো এখানে ওরকম আমাদের কি আছে? আমাদের এখানে ওরকম পূরক কোণ আছে, সম্পূরক কোণ আছে, ঠিক আছে না। এখানে যেটা কাপেল বলা হয়, এখানে সেটা হচ্ছে পূরক কোণ, সম্পূরক কোণ, মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। মানে দুটো কোণ মিলে যখন 90 ডিগ্রি কোণ তৈরি করে, তখন সেটাকে বলে হচ্ছে কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে না। আর যখন দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তখন তাদেরকে বলে হচ্ছে গিয়ে, তখন সেই দুটো কোণের মধ্যে সম্পর্ক ওদেরকে একসাথে বলা হচ্ছে গিয়ে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ঠিক আছে। সো দে আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার, এরকম ভাবে বলা হয়, ঠিক আছে না। অ্যান্ড অ্যান্ড এখানে কি বলা হয়? দে আর সাপ্লিমেন্ট, এখানে বলা হবে দে আর সাপ্লিমেন্টারি টু ইচ আদার, এখানে বলা হবে দে আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার যখন 90 ডিগ্রি হবে। যেমন ধরো 30 ডিগ্রি আর 60 ডিগ্রি, দুটো যোগ করলে কি হবে? দুটো সাম করলে অবভিয়াসলি 90 ডিগ্রি হবে। সো তার মানে হচ্ছে কি 30 আর 60 দে আর কমপ্লিমেন্টারি টু ইচ আদার। যেমন 120 ডিগ্রি আর 60 ডিগ্রি, দুটো সাম করলে কত হবে? 180 ডিগ্রি হবে। তার মানে হচ্ছে কি দে আর সাপ্লিমেন্টারি টু ইচ আদার, ঠিক আছে না। সো এরা একে অপরের কি? একে অপরের হচ্ছে কি সম্পূরক কোণ, ঠিক আছে না। ঠিক আছে ভাই, 120 আর 60 কি একে অপরের সম্পূরক কোণ, ঠিক আছে না। তো আমি এই কোণগুলো নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করবো। আর কিছু হচ্ছে কি আমাদের হচ্ছে কি হিউম্যান বডির সাথে রিলেটেড কিছু কোণ আছে, যেমন হচ্ছে ক্যারিং অ্যাঙ্গেল, ঠিক আছে না। ক্যারিং অ্যাঙ্গেল মানে কি? ক্যারিং অ্যাঙ্গেল মানে এই যে আমার হচ্ছে কি এটা কি, এটা হিউমেরাস বোন, এখানে আমার কি আছে? রেডিয়াস আর আনলা বোন আছে। তো এই যে অ্যাক্সিসটা মানে হিউমেরাসের লং অ্যাক্সিস আর আনলার যে লং অ্যাক্সিস, ঠিক আছে না, মানে আর্মের হচ্ছে এটা আর্ম, ঠিক আছে না, আর্মের লং অ্যাক্সিস আর হচ্ছে কি আমার ফোর আর্মের লং অ্যাক্সিস, ঠিক আছে না, দুটোর মাঝখানে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় হচ্ছে কি ক্যারিং অ্যাঙ্গেল, ঠিক আছে না। এই অ্যাঙ্গেলটা কি বলে? এই যে আমি দুটো আঁকার চেষ্টা করেছি, যে এটা হচ্ছে কি লং অ্যাক্সিস অফ আর্ম, ঠিক আছে না, লং অ্যাক্সিস অফ আর্ম, এটা হচ্ছে লং অ্যাক্সিস অফ ফোর আর্ম। তাহলে এদের মাঝখানে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এটা হচ্ছে ক্যারিং অ্যাঙ্গেল, ঠিক আছে না। নরমালি হচ্ছে কি মেলের ক্ষেত্রে ক্যারিং অ্যাঙ্গেল থাকে 5 থেকে 10 ডিগ্রি, আর ফিমেলের ক্ষেত্রে থাকে হচ্ছে কি মেলের ক্ষেত্রে 5 থেকে 10 ডিগ্রি, ফিমেলের ক্ষেত্রে থাকে 10 থেকে 15 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এটা নর্মাল অ্যাঙ্গেল, ঠিক আছে না। কারণ এটা কেন জানতে হয়? কারণ ডিফর্মিটি তৈরি হয়, ঠিক আছে না। অনেকের ক্ষেত্রে কি হয় না, যখন বাচ্চা মায়ের পেটে যখন তৈরি হয় তখন অনেক ডিফর্মিটি থাকে, ঠিক আছে না। তো ডিফর্মিটির জন্য অ্যাঙ্গেল ওখানে কিন্তু চেঞ্জ ভ্যারি করে, মানে ওখানে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে না। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে একটা নর্মাল অ্যাঙ্গেল, ঠিক আছে।
আর যদি অ্যাঙ্গেল বেড়ে যায়, ঠিক আছে না, তো বেড়ে গেলে তখন তাকে বলে কিউবিটাল ভ্যালগাস। আবার যদি অ্যাঙ্গেল যদি কমে যায় তখন তাকে বলে কিউবিটাল ভ্যারাস, ঠিক আছে না। ওই রকম ভাবে আমাদের যে পায়ের বুড়ো আঙ্গুল ওটাকে বলে হচ্ছে কি ফ্যালেঞ্জেস, ঠিক আছে না। ওকে, সো ওই যে ফ্যালেঞ্জেস আছে না, আর যে আমাদের মেটাটার্সেল আছে, ফার্স্ট মেটাটার্সেল, ঠিক আছে না, তো ওইখানে যে অ্যাঙ্গেল তৈরি হয় তাকে বলা হচ্ছে হ্যালাক্স, হ্যালাক্স ভ্যালগাস বলে। কারণ হ্যালাক্স হচ্ছে আমাদের কিসের, হ্যালাক্স মানে হচ্ছে গ্রেড টো, ঠিক আছে না। ওকে, ওরকম ভাবে অ্যাঙ্গেলে যে তৈরি হবে সেটা হচ্ছে কি তোমার যে অ্যাঙ্গেলে যে তৈরি হবে সেটা কি, অ্যাঙ্গেলে যে অ্যাঙ্গেল থাকবে ওই 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 অ্যাঙ্গেল মানে ওই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে কি অ্যাঙ্গেল ভ্যালগাস, ঠিক আছে না। আবার হচ্ছে কক্সা, কক্সা মানে কি, কক্সা মানে হিপ। তাহলে আমাদের হচ্ছে কি মানে হিপের যে মানে এই যে ফিমারের যে শ্যাফট আছে না, শ্যাফট আর হচ্ছে কি যে ফিমারের যে বল আছে, ঠিক আছে না, যে রাউন্ডেড পোর্শন আছে, ঠিক আছে না, তো ওদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা থাকে, ঠিক আছে না, ওই অ্যাঙ্গেলটাকে বলে কক্সা ভ্যালগাম, ঠিক আছে না। আর জেনু ভ্যালগাম, মানে এইভাবে হচ্ছে কি আমাদের কিছু হিউম্যান বডিতে কিছু অ্যাঙ্গেল থাকে আর অ্যাঙ্গেলের এরকম ভাবে নামকরণ করা হয়, ঠিক আছে না। তো আমরা ওই অ্যাঙ্গেল নিয়ে ডিসকাস করবো না, আমরা হচ্ছে কি আমাদের ম্যাথে যে অ্যাঙ্গেলগুলো ইউজ হয়, আমাদের ম্যাথ বলো ফিজিক্স বলো, ঠিক আছে না, বা আমাদের হচ্ছে কি হিউম্যান বডি কিছু কিছু জায়গায় অ্যাঙ্গেল ইউজ হয়, তো ওই অ্যাঙ্গেল রিলেটেড আমি তো এখানে বললাম। আর এটা রিলেটেড যদি সময় পাই তো একটা ভিডিও আলাদা বানানোর চেষ্টা করবো, ঠিক আছে। তো এখন আমি হচ্ছে কি ম্যাথের যে অ্যাঙ্গেলগুলো নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করছি, ঠিক আছে না। ওকে, আচ্ছা, তো আমার হচ্ছে কি প্রথমত হচ্ছে কি আমার 0 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে না। তাহলে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। এবার 0 আর 90 ডিগ্রির মাঝখানে যতগুলো কোণ থাকবে, ঠিক আছে না, ওদেরকে বলে কি সূক্ষ্মকোণ। সাপোজ 0 90 ডিগ্রির মধ্যে যেমন 60 ডিগ্রি, 60 ডিগ্রিটা কি হবে, এটা একটা সূক্ষ্মকোণ, ঠিক আছে না। 60 ডিগ্রিটা কি হবে, এটা একটা সূক্ষ্মকোণ, ঠিক আছে। আচ্ছা, এটা একটা সূক্ষ্মকোণ। তাহলে 0 90-র মধ্যে যে কোণগুলো থাকবে তাদেরকে বলে সূক্ষ্মকোণ, ঠিক আছে। তারপর 90 ডিগ্রিতে কম হলে সেই কোণকে বলা হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক আছে। আচ্ছা, আর যে কোণের পরিমাপ 90 ডিগ্রি হবে সেই কোণকে বলা হয় সমকোণ, ঠিক আছে না। যে কোণের পরিমাপ 90 ডিগ্রি হবে তাকে বলে সমকোণ বা রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে না। আর যে কোণের পরিমাপ 90 ডিগ্রি থেকে বেশি বাট 180 ডিগ্রি থেকে কম, এইরকম কোণকে বলা হয় হচ্ছে কি স্থূলকোণ, ঠিক আছে না। যেমন আমরা যদি বলি যে 120 ডিগ্রি, এটা কি বলে, এটাকে বলে হচ্ছে স্থূলকোণ, কারণ এটা এটা 90 ডিগ্রি 180 ডিগ্রির মাঝখানে পড়ছে, ঠিক আছে না। আচ্ছা, তাহলে এই কোণগুলো কি বলে স্থূলকোণ, ঠিক আছে না। আর 180 ডিগ্রিটা কি বলে, এটাকে বলে সরল কোণ, ঠিক আছে। আচ্ছা, আর 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট এইরকম কোণকে বলে প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে না, বা রিফ্লেক্স অ্যাঙ্গেল, ঠিক আছে। আর 360 ডিগ্রিকে বলা হচ্ছে কমপ্লিট অ্যাঙ্গেল, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল সিম্পলি অ্যাঙ্গেলের দিক থেকে। এবার যদি আমি একটা যদি বলি, সাপোজ ধরো হচ্ছে কি, ধরো বললাম যে 270 ডিগ্রি, ঠিক আছে না, তাহলে এটা কি কোণ হবে, এই কোণের নাম কি দেওয়া হবে, এটা যদি একটা মানুষ হয় এই মানুষের নাম কি দেওয়া হবে, এর নাম দেওয়া হবে প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে না, বা রিফ্লেক্স অ্যাঙ্গেল, ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল। আচ্ছা, এবার আমরা চলে যাই রিলেশনের মধ্যে, যে দুটো কোণের মধ্যে যেমন ভাই বোনের মধ্যে সম্পর্ক থাকে, ঠিক আছে না, মামা 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 হয়, ঠিক আছে না, কাকা হয়, তো এখানে সম্পর্ক কি একান্তর কোণ, সন্নিহিত কোণ, বিপরীত কোণ। বিপরীত কোণ মানে কি, বিপরীত কোণ মানে যখন এরকম একটা এক্স চিহ্ন মতো দেখতে পাবে, ঠিক আছে না, এক্স চিহ্ন দেখা পাবে, তার এই দিকের কোণ আর এই দিকের কোণ, এই দুটো কোণকে বলে একে অপরের বিপরীত কোণ, ঠিক আছে না, বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে। আচ্ছা, যেমন এই দিকের কোণটা এই দিকের কোণটা এটা কি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তাহলে এরা দুজন কি হবে একে অপরের সাথে সমান হবে, যেমন θ1 ইকুয়াল টু কি হবে θ2, ঠিক আছে না। তো এটাকে θ3 θ4 বলি, তাহলে θ3 θ4 ও সমান সমান হবে, ঠিক আছে। আচ্ছা, এটা কি বলে বিপরীত কোণ বা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চলে যাই একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। এই একান্তর কোণ অল্টারনেট অ্যাঙ্গেল আবার হচ্ছে গিয়ে এর কিছু টাইপ হয়, যেমন অল্টারনেট ইন্টেরিয়র, অল্টারনেট এক্সটেরিয়র, ঠিক আছে না। যেমন আমাদের এই যে বাইরের দিকে যে কোণগুলো তৈরি হচ্ছে না, এগুলোকে বলা হচ্ছে আমাদের এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে না। আর এই যে ভিতরের দিকে যে অ্যাঙ্গেলগুলো তৈরি হচ্ছে এগুলোকে বলে ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে না। তো এই এক্সটেরিয়র অ্যাঙ্গেল, তাহলে অল্টারনেট মানে কি, অল্টারনেট মানে হচ্ছে গিয়ে যে মানে এটা ধরো একটা লাইন আছে, ঠিক আছে, একটা সমান্তরাল সরলরেখা টানলাম, ঠিক আছে না। এই সমান্তরাল সরলরেখার এই সাইডে যেটা থাকবে তার উল্টো সাইডের কোণটাকে নিতে হবে। তাহলে এই সাইডে মানে বাইরের দিকের এই সাইডে θ1 এর θ8, তার মানে এ আর এ কি হলো, এ আর এ হবে হচ্ছে কি অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে না। তার মানে এখানে কি বলতে পারি যে θ1 ইকুয়াল টু হচ্ছে কি θ8, এটা কি অল্টারনেট এক্সটেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে না। আর θ4 θ5, ঠিক আছে না, যেমন θ4 এই অ্যাঙ্গেলটা আর এই θ6 এ দেখো একে অপরের অল্টারনেট পজিশনে আছে, ঠিক আছে না। তো অল্টারনেট পজিশনে যখন থাকবে তখন আর ভিতরে আছে না, ভিতরে আছে θ4 θ6, তার মানে এটাকে বলা হচ্ছে কি অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে না। তো θ4 ইজ ইকুয়াল টু θ6, এটাকে বলবো কি অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, ঠিক আছে না। ওকে,
আর অনুরূপ কোণ মানে কি? অনুরূপ কোণ মানে কারেসপন্ডিং অ্যাঙ্গেল। কারেসপন্ডিং অ্যাঙ্গেল কাকে বলে? কারেসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে কি আমার হচ্ছে কি এই যে যেমন θ1 আর θ5 একই পজিশনে আছে, রাইট? একই পজিশন, যেমন এটা সরলরেখা, এটা সরলরেখা, তাহলে এর ট্রান্সভার্সাল লাইনের একই দিকে আছে, এই জন্য θ1 আর θ5 কে বলা হবে হচ্ছে কি, θ1 θ5 কে বলা হবে হচ্ছে কি অনুরূপ কোণ বা কারেসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে? আর এক্ষেত্রে আমি সমান কেন করছি? কারণ এই দুটো লাইন না, দুটো লাইন হচ্ছে প্যারালাল লাইন, ঠিক না? যদি সমান্তরাল লাইন হয় তখন এই কোণগুলো সমান হবে, ঠিক না? আর সন্নিহিত কোণ মানে কি? সন্নিহিত কোণ মানে হচ্ছে কি যেমন একটা কোণ আছে, এটা 90 ডিগ্রি ছিল, এটাকে দুটো ভাগে ভাগ করে দিলে সমান এই সাধারণ বাহুটা, ঠিক না? তো এই কোণটা এদের মধ্যে সম্পর্ক কি হবে? এরা হচ্ছে কি একে অপরের সন্নিহিত কোণ, ঠিক না? বা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল, ঠিক না? সো দে আর দ্য অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল অফ ইচ আদার, ঠিক না? ওকে, এন্ড দেন আমাদের আর কিছু অ্যাঙ্গেল আছে, সেই উন্নতি কোণ আর অবনতি কোণ দেখবো, কারণ এটাও আমাদের হচ্ছে শুনতে হয় ক্লাস 10-এ উঠলে, ঠিক না? তো কারণ ওখানে হাইট এন্ড ডিস্টেন্সের ওকে অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অবশ্যই আসে, ঠিক না? তো উন্নতি কোণ অবনতি কোণ মানে কি? উন্নতি মানে কি ওপরের দিকে, অবনতি মানে কি নিচের দিকে, ঠিক না? তো যখন আমার হচ্ছে চোখ, আমার এই চোখের লেভেলে একটা লাইন টানবো, ঠিক না? চোখের লেভেলে একটা লাইন টানবো, এটাকে বলছে হরিজন্টাল লাইন, ঠিক না? তো চোখের লেভেলে যদি আমি একটা লাইন টানি, যে হরিজন্টাল লাইন টানি, তো ওই হরিজন্টাল লাইন সাপোজ এইটা, ঠিক না? এটা আমার চোখের লেভেলে, ঠিক না? তো চোখের লেভেলে এই যে হরিজন্টাল লাইনটা টানলাম, ঠিক না? আর আমি যদি কোন একটা ছাদের উপরে রাখা, অন্য একটা উঁচু 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 কোন একটা ছাদের উপর রাখা, ঠিক আছে, বা একটা এরোপ্লেনের উপর রাখা, যদি কোনো পতাকার দিকে তাকাতে যাই, তাহলে তাহলে ওই পতাকার দিকে তাকানোর যে লাইনটা, ঠিক না, আমার চোখ আর ওই পতাকার মধ্যে যে সংযোগ লাইনটা, ঠিক না, এটাকে বলা হচ্ছে লাইন অফ সাইট, ঠিক না? লাইন অফ সাইট। আর এটাকে বলছি আমরা হরিজন্টাল লাইন, ঠিক না? তাহলে লাইন অফ সাইট আর হরিজন্টাল লাইনের মধ্যে যে অ্যাঙ্গেলটা তৈরি হয়, এই অ্যাঙ্গেলটাকে বলছি হচ্ছে কি অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উন্নতি কোণ, ঠিক না? কারণ এটা আমি ওপরের দিকে দেখছি, যখন ওপরের দিকে দেখবো তখন আসবে হচ্ছে কি উন্নতি কোণ, আর যখন নিচের দিকে দেখবো তখন কোন শব্দটা ইউজ হবে? অবনতি কোণ, ঠিক না? কারণ অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, ঠিক না? ওকে, তো যখন নিচের দিকে যখন তাকাবো, তারপর আমি ছাদে থেকে আমি হচ্ছে কি নিচের দিকে তাকাচ্ছি, ঠিক না? নিচের দিকে কোন একটা বাচ্চা বা কোন একটা বাচ্চা দিকে তাকাচ্ছি, ঠিক আছে না? বা কোন একটা হচ্ছে কি মুরগির দিকে তাকাচ্ছি, ঠিক আছে? তো আমি আমার চোখ আর মুরগির মধ্যে সংযোগকারী যে রেখাটা আছে, ওই রেখা আর আমার চোখের সমান্তরাল, চোখের ওপর যে চোখের যে তোমার হচ্ছে অনুভূমিক যে রেখাটা, ঠিক আছে না? তো হরিজন্টাল লাইন আর ওই যে সংযোগ রেখা, মানে হরিজন্টাল লাইন এন্ড দ্য লাইন অফ সাইট, ঠিক আছে না? ওই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, যেহেতু আমি নিচের দিকে দেখছি, তাহলে নামটা কি হবে? নামটা হবে হচ্ছে কি অবনতি কোণ, ঠিক আছে? তো এই যে কোণটা, এই কোণটাকে বলবো কি অবনতি কোণ। তাহলে এটা হচ্ছে আমার উন্নতি কোণ, এটা হচ্ছে উন্নতি কোণ, এটা হচ্ছে কি অবনতি কোণ। সো অ্যাঙ্গেল অফ এলিভেশন এন্ড অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, ঠিক আছে? ওকে, সো এই হলো হচ্ছে কি টোটাল সামারির অ্যাঙ্গেল, ঠিক আছে? ওকে, আর বাকি যে অ্যাঙ্গেল গুলো আছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে যদি সময় পাই তো ডিসকাস করবো, ঠিক আছে?